বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া শারীরিকভাবে মারাত্মক অসুস্থ, জীবন সংকটাপন্ন অবস্থায় সম্ভবত আজকে দেশের বাহিরে নেওয়া হয়েছে। গোটা বাংলাদেশের লোকেরা ধর্ম বর্ণ নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে। ঠিক না বেরিক জুড়ে বলেন? চরমরাই পিরসাদ হুজুর দোয়া করলেন, জামাতের আমির সাহেব দোয়া করলেন, দেশের বড় বড় আলেমরা দোয়া করলেন, মাহফিলে দোয়া হচ্ছে, রাজবাড়ী মাঠে দেখলাম গণদোয়ার আয়োজন করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, একজন প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী, তার জন্য সবাই দোয়া করে, কান্না করতেছে। পক্ষান্তরে আরেকজন প্রধানমন্ত্রী ছিল নারী বাংলাদেশে, তার জন্য লোকেরা দোয়া করে তার ফাঁসিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। কথা বলে না কেন? একজনের জন্য দোয়া করে নেক হায়াতের জন্য, আরেকজনের জন্য দোয়া করে তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে উঠায় দেওয়ার জন্য। দুজনে তো নারী, তো পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা বলি আপনাদেরকে। হেফাজতে ইসলামের ব্যানারে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যখন আমরা গাজীপুর থেকে সহ সারা বাংলাদেশ থেকে শাপলা চত্বরে জড়ো হয়েছিলাম, রাতের আধারে লাইট বন্ধ করে কি পরিমাণ তাওহীদ জনতার উপর মেসাকার চালিয়েছিল স্বৈরাচারী খুনি হাসিনা, মনে আছে আপনাদের? আলেমের রক্ত পিপাসু এই খুনি হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোনো গুলাগুলির ঘটনা শাপলা চত্বরে ঘটে নাই। নাউজুবিল্লাহ বলতে পারেন আপনারা? আপনারা বলেন, এই যে হাসিনা সংসদে দাঁড়িয়ে বলল যে হেফাজতের শাপলা চত্বরে কোনো গুলাগুলির ঘটনাও ঘটে নাই, কোনো মানুষ নিহত হয় নাই, বরং আলেম ওলামারা গায়ের মধ্যে রং মেখে অভিনয় করেছিল। আলেমদেরকে তো শহীদ করেছে, আবার সেই মাজলুম জনগোষ্ঠী শহীদের রক্তের সাথে এমন গাদ্দারি বেঈমানি যে করে, মানুষ তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করবে না, ফাঁসির জন্যই দোয়া করবে। ঠিক না বেরিক জুড়ে বলেন? পক্ষান্তরে বেগম জিয়া ঠিক ওই মুহূর্তে দলের নেতাকর্মীদেরকে বলেছেন যে নিরীহ আলেম ওলামারা আসছে শাপলা চত্বরে, তোমরা তাদের সঙ্গ দাও। যদিও দলের লোকরা ওই সময় কথা রাখে নাই। এরপরে বালু ভর্তি ট্রাক দিয়ে বেগম জিয়ার বাড়িতে যখন ঘেরাও দেওয়া হয়েছিল, ঘর থেকে বের হয়ে গর্জন দিয়ে বলেছিলেন, কতজন আলেমকে হত্যা করেছেন, কতজন এতিমকে হত্যা করেছেন, কতজন সেরা অফিসারকে হত্যা করেছেন, জবাব একদিন হাসিনা আপনাকে দিতে হবে। আলেমুল আমাদের পক্ষে সবসময় এইভাবে কথা বলতেন। এমনকি আপনাদেরকে আরেকটা তথ্য দিই, দেশ স্বাধীন হওয়ার পরে বেগম জিয়া যখন জেলখানা থেকে বের হলেন, আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি গেলেন সাক্ষাতে। তিনি বললেন যে আপনারা যদি দেশে ইসলাম কায়েম করতে চান করেন, আপনার পক্ষে আমরা আছি। আলহামদুলিল্লাহ বলেন। মামুনুল হককে খালেদা জিয়া নিজে বলেছেন যে আপনারা যদি ইসলাম যদি কায়েম করতে চান আপনারা করেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেব। এবং মামুনুল হক বিভিন্ন মাহফিলে এই কথা ঘুরে ঘুরে বলেছেন যে বেগম জিয়া আমাকে এই কথা বলেছেন। চিন্তা করেন, আলেমদের পক্ষে সারা জীবন কথা বলেছেন। শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি সংসদে দাঁড়িয়ে যখন বক্তব্য দিতেন, ভিডিও এখনো আছে, খালেদা জিয়া খুশি হয়ে এরকম করে হাত থাপড়াতেন। আলেমদেরকে যিনি সম্মান দিয়েছেন, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর পক্ষান্তরে আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, তালেবাদ, রাজাকার, আল বদর, আল শাম, উগ্রবাদ বলে যারা তুচ্ছ করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে, জরিমানা দিয়েছে, এলাকা ছাড়া করেছে, মসজিদ মিম্বার ছাড়া করেছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। সুতরাং আলেমুল আমাদের সাথে সুসম্পর্ক রাখেন, আল্লাহ সম্মান বাড়াই দেবেন। আলেমদেরকে বাঁকা চোখে দেখবেন না, আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন। আলেমুল আমাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন? দু হাত দেখি, কারা রাখবেন? আল্লাহ পাক যেন কবুল করে, জোরে কোন আমিন। হাত নামান। সাথে সাথে নিজের সন্তানদেরকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, বলেন ইনশাআল্লাহ। শেষ জামানার সকল ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিস, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোনো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা ছিলাম।
ইদ তলা আলাইনা রাজুলুন, ঠিক ওই মুহূর্তে আমাদের মাঝে এক ব্যক্তির আগমন ঘটল। শাদীদু বায়াদি সিয়াব শাদীদু সাওয়াদি শারি, একেবারে ধবধবে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি এসেছে। মাথার চুলগুলি একেবারে কুচকুচে কালো। ফাজালাসা, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, দুই হাতের তালু তার উরুর উপর রাখলেন। রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে প্রশ্ন করে বলছেন, মাল ইসলাম, বলুন তো ইসলাম কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তাকুমাস সালাহ ওয়া তুতিজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। হুজুর বললেন, ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং এই কথার সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ইসলাম হচ্ছে নামাজ কায়েম করা, ইসলাম হচ্ছে যাকাত দেওয়া, ইসলাম হচ্ছে রমজানে রোজা রাখা, ইসলাম হচ্ছে ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার সক্ষমতা থাকে তাহলে বাইতুল্লাহ হজে যাওয়া। প্রশ্নের জবাব শুনে ব্যক্তিটি বললেন, সাদাকতা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাআজিবনা লাহু, আমরা বড় অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজেই প্রশ্ন করছে আবার উত্তর শুনে নিজেই সত্যায়ন করছেন। আবার বসেছেন রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে, আবার হুজুরের উরুর উপর হাত দিয়ে বসেছেন, চোখে চোখ রেখে কথা বলছেন। নিজে প্রশ্ন করছেন, রাসূল উত্তর দিচ্ছেন। হুজুরের উত্তর শুনে তিনি আবার সত্যায়ন করছেন। আবার দ্বিতীয় প্রশ্ন করে বললেন, মাল ঈমান, বলুন ঈমান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের প্রশ্নের জবাব দিলেন, ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, তার নাজিলকৃত কিতাব সমূহের উপর ঈমান আনা, প্রেরিত রাসূলগণের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা। ঈমান হচ্ছে পরকালের উপর ঈমান আনা, পুনরুত্থানের প্রতি ঈমান আনা। ঈমান হচ্ছে আমরা এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবার যে আমাদেরকে পুনরুত্থান করা হবে, আবার যে আমাদেরকে উঠানো হবে, তার উপর ঈমান আনা, এটা হচ্ছে ঈমান। এটাকে বিশ্বাস করা হচ্ছে ঈমান। তিনি আবার বললেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন। হযরত ওমর বলেন, আমরা আরো অবাক হয়ে গেলাম। তিনি প্রশ্ন করছেন, আবার উত্তর শোনার পরে তিনি আবার সত্যায়ন করছেন। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, ওয়ামাল ইহসান, ইহসান কি জিনিস? নবীজি জবাব দিয়ে বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তোমার ধ্যান যদি এতটা গভীর না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, এমন মনোভাব যদি তৈরি না হয় ইবাদতের সময়, অন্তত পক্ষে মাথার মধ্যে এটা রাখবে যে স্বয়ং আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছে। তিনি বললেন, আপনি সঠিক জবাব দিয়েছেন। এরপরে বললেন, তাহলে বলুন এবার মাতা সা, সব উত্তর যেহেতু দিয়েছেন, এবার এই উত্তরটা দিন তো, কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহর নবী তখন জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ে প্রশ্নকারী যেমন অবগত নন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও অবগত নন।
তখন তিনি বললেন, তাহলে আপনি কিছু আলামত বলেন, কিয়ামত কবে কায়েম হবে, যেহেতু এটা বলতে পারছেন না, কিছু আলামত বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামত বলা শুরু করলেন। আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাত রিআআন নাস ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দেবে। ওয়া আন তারাল হুফাতাল উরাত রিআআশ শাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, দারিদ্রতার কষাঘাতে জামা কাপড়ও পরতে পারে না, পায়ে স্যান্ডেলও পরতে পারে না, ক্ষেত খামারে রাখালগিরি করে, গরু ভেড়া বকরি চড়ায়। এই সমস্ত মানুষগুলো খুব অচিরেই এই পরিমাণ সম্পদ এবং প্রাচুর্যের মালিক হবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় দালান কোঠা বানাবে, বড় বড় ইমারত নির্মাণ করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। তিনি স্বীকার করলেন যে আপনি সঠিক জবাব দিয়েছেন। লোকটি চলে গেল। লোকটি চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিছু সময়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো যিনি এসেছিলেন তিনি কে? হযরত ওমর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কে এসেছিলেন তাকে তো আমরা চিনি না। কেন চিনি না তার কারণটা বলি। হাদিসের প্রথম অংশে আছে, যিনি এলেন ধবধবে সাদা জামা পরা, মাথার চুলগুলো কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার উপরে সফরের কোনো আলামত দেখা যায় না। আবার ওয়ালা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চেনেও না। যদি আমাদের এলাকার হতো তাহলে তো আমরা চিনতে পারতাম। আবার যে দূরে থেকে এসেছে তাও বলা যায় না, কারণ দূর থেকে এসেছে আলামত থাকতে হবে। তারা তার হেলিকপ্টার নিয়ে আসবে না, বিমান নিয়ে আসে নাই, এসেছে তো ঘোড়ার উপরে সওয়ার হয়ে এসেছে, না হয় উটের উপর এসেছে। কিন্তু দূর থেকে সফর করে আসার পথে আসার পরে চেহারার মধ্যে একটা সফরের আলামত, শরীরের মধ্যে একটু ধুলোমোলা থাকবে, দাড়ির মধ্যে একটু লালচে লালচে ভাব থাকবে, চুলগুলো একটু উস্কো থাকবে। লা ইউরা আলাইহি আসারুস সাফার, সফরের কোনো আলামতই দেখা যাচ্ছে না। আবার আমরা কেউ তাকে চিনিও না। আবার বসেছে কেমন করে? হুজুরের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছে। আল্লাহু আকবার বলেন। কত সাহসের একটা ব্যাপার না? রাসূলের উরুর সাথে উরু লাগিয়ে বসেছে, আবার হুজুরের এই উরুর উপরে হাত রেখেছে। আবার চোখে চোখে চোখ রেখে প্রশ্ন করে, হুজুর উত্তর দেন, তিনি সত্যায়ন করেন। আমরা খুব অবাক হলাম। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জানো ইনি কে? হযরত ওমর বলেন, আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, ইনিই হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। কি শিখাতে এসেছেন? সবাই একটু জোর আওয়াজে বলুন, কি শিখাতে এসেছেন? দ্বীন শিখাতে হযরত জিবরাইল তোমাদের মাঝে এসেছেন। আল্লাহু আকবার। তাহলে জিবরাইল আসলেন দ্বীন শিখাতে। তাহলে দ্বীন কি? দ্বীন হচ্ছে ইসলাম। দ্বীন কি? দ্বীন হচ্ছে ঈমান। দ্বীন কি? দ্বীন হচ্ছে ইহসান। দ্বীন কি? দ্বীন হচ্ছে কিয়ামত সম্পর্কে জ্ঞান। এক কথায় কোরআন এবং সুন্নাহর জ্ঞান, সঠিক ঈমান, সঠিক আকীদার নাম হচ্ছে দ্বীন। কথা বুঝতে পেরেছেন? দ্বীন কাকে বলে? সঠিক ঈমান, সঠিক আকীদা বিশ্বাসের নাম কি? দ্বীন। ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল এসেছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। যদি বলতে হবে আল্লাহু আকবার। সুতরাং এই সমাজে সঠিক আকীদা প্রতিষ্ঠা করা হচ্ছে দ্বীন কায়েমের আন্দোলন করা। সঠিক ঈমান শেখানো হচ্ছে দ্বীন কায়েমের আন্দোলন করা। ধর্মের সঠিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে দ্বীন কায়েমের সংগ্রাম করা। দ্বৈত ইসলাম সম্পর্কে মানুষকে ইলম দান করা, এটা হচ্ছে দ্বীন কায়েমের আন্দোলন করা। আপনাদেরকে একটা কথা বলি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, দ্বীন সম্পর্কে তিনি প্রশ্ন করলেন, তিনি উত্তর দিলেন।
সাহাবীদেরকে রাসূল বললেন, জিবরাইল এসেছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। দ্বীনগুলো আমরা এখান থেকে শিখে নিলাম জিবরাইলের মারফত। মুসলিম শরীফের মুকাদ্দিমার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটা হাদিস নকল করেছেন। তিনি বলেছেন, ইন্না হাদাল ইলমা দীনুন, এই ইলম কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান, এটাই হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং এই দ্বীনটা তোমরা কার কাছ থেকে নেবে একটু ভালো করে তাকে যাচাই করে নিও। মানে যে কেউ আপনাকে ধর্মের ব্যাখ্যা দেবে, যে কেউ আপনাকে হাদিস শোনাবে, যে কেউ আপনাকে ইসলাম বোঝাবে, আর সেটাকে আপনি ধর্ম মনে করে গ্রহণ করবেন, এর সুযোগ নেই। যিনি বলছেন তিনি কে, তার মধ্যে ইসলাম কতটুকু আছে, তিনি ইসলাম সম্পর্কে কতটুকু অবগত আছেন, তিনি কোরআন সুন্নাহ সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন, তার ইলম কি, তার আমল কি, তার আকীদা বিশ্বাস কি, তার ধর্ম বিশ্বাস কি, এটা না জেনে যে কেউ আপনাকে ধর্মের কথা বলবে, আপনি তার কথা মানবেন? এটা জোরে বলতে হবে, মানবেন। কিন্তু আমাদের সমাজে কি হয় দেখেন, লালন ফকির বয়াতিরা ধর্মের ব্যাখ্যা দেয়, এগুলো আবার মঞ্চ সাজিয়ে প্রচার করে, ইসলাম সম্পর্কে উদ্ভট প্রশ্ন করে, জেল জবর পেশ নুক্তা নাই, মুখে যা আসে তাই বলে, তারাও নাকি ধর্মের আধ্যাত্মিক রাহবার। নাউজুবিল্লাহ বলবেন না? এরাও নাকি ধর্মের আধ্যাত্মিক রাহবার, ধর্মীয় শিক্ষক, ধর্মীয় গুরু, এরাও নাকি পীরে কেবলা এবং মুর্শিদ। তাদের হাতেও নাকি অসংখ্য নারী পুরুষ বায়াত গ্রহণ করে, তাদের সান্নিধ্য গ্রহণ করে, আত্মশুদ্ধি করে জান্নাত পাওয়ার আশায়। একটু জুড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। আপনি যার কাছে জিন শিখতে গেলেন, তার মধ্যে দিন আছে, তার মধ্যে ইমান আছে, তার মধ্যে যদি ইমান থাকতো, দিন থাকতো, ইসলামের বুধ যদি তার মধ্যে থাকতো, তাহলে সে কি বাউলগিরি করতো? সে তো বাউলগিরি না করে মসজিদে এসে নামাজ পড়তো। ঠিক না বেটা? জুড়ে বলেন। সে তো বাউলগিরি না করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতো, আল্লাহর কাছে তওবা করতো, আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন তুলতো না। বাউলদের একটা থিম, বয়াতিদের একটা থিম, এদের একটা মিশন, একটা ভিশন, এদের বিতর্কের সাবজেক্ট হচ্ছে আল্লাহকে নিয়ে প্রশ্ন তোলা। এদের বিতর্কের সাবজেক্ট হচ্ছে আল্লাহর হুকুম নিয়ে প্রশ্ন তোলা, আল্লাহর হুকুমের উপর খোঁড়া যুক্তি দাঁড় করিয়ে ব্যঙ্গ বিদ্রুপের সাথে জনগণের সামনে উপস্থাপন করা। এই জন্য আমি আমার ভাষায় বলি, কুখ্যাত কাদিয়ানীরা যতটুকু না কাফের, সমাজের বাউলরা তার চাইতে জঘন্য কাফের। কুখ্যাত কাদিয়ানীরা তো সূরা আহজাবের 40 নম্বর একটা আয়াতকে অস্বীকার করার কারণে ওরা কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস অস্বীকার করার কারণে কাফের। আর কুখ্যাত বাউলরা তারা আল্লাহর কোরআনের অজস্র আয়াত অস্বীকার করে, তুচ্ছতাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, নবীদের সম্মান খাটো করে কথা বলে, এমনকি এমন কথাও হুলুলি আকীদার কথা বলে, যিনি পীর তিনি আল্লাহ এবং তিনি কেবলা। এখানে তো হয় না, তারা আল্লাহর সামনে প্রশ্ন তুলে বলে, আল্লাহ তুমি আদমকে গুমরা করলা, গন্ধম গাছ তুমি কেন লাগাইলা? নাউজুবিল্লাহ পড়বেন না। জান্নাতের মধ্যে গন্ধম গাছটা তো আল্লাহ তুমি লাগিয়েছো, আবার তুমি আদমের মধ্যে আকর্ষণ দিয়েছো, তো আদমের দোষটা কোথায়? তুমি কেন তারা গুমরা বানাই না? তুমি কেন তারা সেখান থেকে বহিষ্কার করলা? ইবলিস শয়তান তোমার হুকুম পালন করে নাই, তুমি তাকে জান্নাত থেকে বের করে দিলা, তো শয়তানের মনের মধ্যে অহংকার তো আল্লাহ তুমি নিজেই তৈরি করে দিছ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর ব্যাপারে তাদের শব্দ চয়ন বলে এরকম। এটা মাত্র কয়েকটা বললাম, তাও শালীন ভাষায়। ওদের ভাষা তো বড় জঘন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এক বাউল বলছে 120 হাত লম্বা ছিলেন, তার পুরুষ লিঙ্গই ছিল 17 হাত লম্বা। বাউলদের কথা এগুলো। নবীদের ব্যাপারে এই সমস্ত বক্তব্য দিয়ে বেড়ায়। তা আপনারা বাউল গান করবেন না ফাউল গান করবেন, সে দায়িত্ব তো আমাদের না। ওটা দেশ তো আর ইসলামিক স্টেট হয়ে যায় নাই, তবে ইসলাম কায়েম হয়ে গেলে এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। ইসলাম কায়েম না থাকার কারণে কিছু রাজনীতিবিদেরা, কিছু বুদ্ধিজীবীরা, তারা দেখি খুব বুক ফুলিয়ে
বাউলদের দরদে উতলায় পড়তেছে। তারা বলতেছে উগ্র ধর্মান্ধ তাওহীদি জনতার ব্যানারে মানিকগঞ্জে বাউলদের উপর হামলা করা হয়েছে। কত দরদ বাউলদের জন্য, কিন্তু এই বাউল যে আল্লাহরে গালি দিয়ে বসে আছে এটা নিয়ে মুখের মধ্যে কোনো আওয়াজ নাই। আল্লাহর শানে বেয়াদবি হলে মুখের প্রতিবাদের ভাষা থাকে না। আর বেয়াদবদের বিরুদ্ধে তাওহীদি জনতা রুখে দাঁড়াবে। তাওহীদি জনতাকে উগ্র ধর্মান্ধ যারা বলো, আল্লাহর কসম করে বলি তারা শুধুমাত্র ধর্মান্ধ আর অশিক্ষিত মূর্খ জাহেল না, তারা চরম পর্যায়ে ক্ষুধাদ্রোহী। আবুল সরকার একা ক্ষুধাদ্রোহী না, আবুল সরকারের সাথে সাথে ফরহাদ মাজহার তথাকথিত বুদ্ধিজীবী, এনসিপির বুদ্ধিজীবী, এক নম্বরের ভণ্ড এবং প্রতারক, চরম পর্যায়ে ক্ষুধাদ্রোহী। আজান নিয়ে কবিতা রচনা করেছে। আজান নিয়ে কবিতা রচনা করে ভণ্ড ফরহাদ মাজহার বলেছে আল্লাহকে টার্গেট করে, হে আল্লাহ তুমি কি বধির নাকি? তোমাকে এত মাইক দিয়ে ডাকতে হয় কেন? নাউজুবিল্লাহ বলতে পারেন না আপনারা? তুমি কি বধির? তোমাকে 5 বেলা মাইক দিয়ে ডাকতে হয়? প্রেমের কথা তো মানুষ গোপনে বলে, প্রেমের কথা কি প্রকাশ্যে বলে? এই মূর্খ তথাকথিত বুদ্ধিজীবী, স্বৈরাচারের নিকৃষ্ট দালাল, রাম এবং বামদের দালাল, পশ্চিমাদের দালাল, তথাকথিত শিক্ষিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবী আজান সম্পর্কে বলে আজান নাকি আল্লাহ তাআলাকে মাইক দিয়ে ডাকা হয়। আজানে কি আল্লাহকে ডাকা হয় না পাবলিককে ডাকা হয়? এই বন্ড জাহেল তাও বোঝে না যে আজানে ডাক দেওয়া হয়েছে কাকে। তোমাকে মাইক দিয়ে ডাকতে হয় কেন? তুমি কি বধির? তুমি কানে শুনতে পাও না? কবিতার ভাষায় লিখেছে। এই ভণ্ড সে আবার আবুল সরকারের পক্ষ অবলম্বন গ্রহণ করেছে। আবুল সরকার কি বলেছে? আল্লাহ এক মুখে কয় কথা কয়? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর শানে এদের শব্দগুলো দেখেন। আর জঘন্য ভাষায় বলে যে আল্লাহর কথার কোনো আগা মাথা আমি খুঁজে পাই না। আমি তো আগা মাথা বলেছি, ও অন্য কিছু বলেছে, ওটা আমি আর বললাম না। আমি একটু শালীনভাবে বললাম আর কি, বুঝে নিয়ে না আপনারা। এরপরে বলেছে এক মুখে যে 2 কথা কয়, ওটা কি মুখ না অন্য কিছু? মুখ ইঙ্গিত করে নিজের পাশার দিকে ইঙ্গিত করেছে। আল্লাহর সাথে এত বড় গুস্তাখি মানুষ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না। আবার কোনো মুসলমান করতে পারে এটা আমার বিশ্বাস হতো না। আমার বিশ্বাস ছিল অন্তত পক্ষে সরাসরি আল্লাহকে কেউ যদি আঘাত করে, হিট করে, মর্যাদায় আঘাত করে, অন্তত পক্ষে সে হোক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, যত মুসলমান আছে অন্তত পক্ষে সকল মুসলমান আল্লাহর সামনে যে বেয়াদবি করেছে তার পক্ষে কেউ থাকতে পারে না। সবাই তার বিরুদ্ধে যাবে, এটা আমার মনের একটা চিন্তা ছিল, আমার একটা ধারণা ছিল। কিন্তু আল্লাহরে গালি দেওয়ার পরেও যে সেই গালিদাতার পক্ষে এদেশে কিছু লোক থাকতে পারে এটা আমার জানা ছিল না। মুসলমানদের দেশে দেখলাম আল্লাহকে গালি দিয়েছে আবুল সরকার, তার পক্ষে মানববন্ধন হয়, মিছিল হয়, তার পক্ষে বুদ্ধিজীবীরা কথা বলে, এদেশের প্রথম সারির রাজনীতিবিদরা তার পক্ষ অবলম্বন করে বলে বাউলরা এদেশের 1000 বছরের সংস্কৃতি ধরে রেখেছে, তারা ভিন্ন মত প্রকাশ করেছে, তাদের মতাদর্শের উপর হামলা দেওয়া ঠিক না, বাক স্বাধীনতা থাকা উচিত, সুন্দর সুন্দর কথা। নিজের নেতার বিরুদ্ধে কথা বললে হাইকোর্টে মামলা দিতে যাও, আর আল্লাহর বিরুদ্ধে কথা বললে বাক স্বাধীনতা খুঁজে পাও। নেতার বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে, শরীর গায়ে আগুন লেগে যায়, রাজপথে ঝাঁপিয়ে পড়ো, তার বাড়ি ঘরে গিয়ে হামলা করো, বাড়ি ঘরে গিয়ে আগুন দাও। আর আল্লাহর সামনে বিয়াদবি করেছে, বাক স্বাধীনতা খুঁজে পাও, এটার নাম বাক স্বাধীনতা নয়। ইসলাম মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে, বাক স্বেচ্ছাচারিতা দেয় নাই। আপনি যা মনে চাই তাই বলবেন আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, এটার নাম যদি বাক স্বাধীনতা হয় তাহলে আমাদের হাতের স্বাধীনতা আছে, এদের কল্লা উড়াইয়ে দেওয়ার কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমি অবাক হয়ে যাই যে বাউলদের পক্ষে মানুষ থাকে। প্রথমত এই আবুল সরকার আল্লাহর নামে 4টা মিথ্যা কথা বলেছে। কয়টা? জোরে বলেন। এটা তো আপনারা সাধারণ মানুষ, একটু ব্যাখ্যা করে না বললে আপনারা বুঝবেন না, একটু বুঝাই বলতে হয়। বাউল সরকার আল্লাহর নামে 4টা মিথ্যা কথা বলেছে। বাউল সরকার বলেছে
আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথমে নূর সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আল্লাহ প্রথমে রূহ সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ প্রথমে আরশ সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ পাক প্রথমে মহব্বত সৃষ্টি করেছেন। এই যে চারটা কথা, যে প্রথমে রূহ সৃষ্টি করেছেন, সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আরশ, প্রথম সৃষ্টি রূহ, প্রথম সৃষ্টি নূর, প্রথম সৃষ্টি আরশ। এই যে কথাগুলো সে বলল আল্লাহর নামে, এগুলো নাকি আল্লাহ বলছেন। এটা ডাহা মিথ্যা কথা, আল্লাহ তাআলা এমন কথা কোথাও বলেন না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি আল্লাহ রসুল বলেছেন? না, আল্লাহ নবীও এই ধরনের জঘন্য মিথ্যা কথা বলেননি। যে কথা আল্লাহ বললেন না, যে কথা আল্লাহ রসুল বললেন না, সেই চারটা কথা আল্লাহর কথা বলে যে আল্লাহ এক মুখে কয় কথা বলেন। একবার বলেন রূহ সৃষ্টি করেছেন, একবার বলেন নূর সৃষ্টি করেছেন, একবার বলেছেন আরশ সৃষ্টি করেছেন, একবার বলেন যে ইশক সৃষ্টি করেছেন। এক মুখে আল্লাহ কয় কথা কয়? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রথম অপরাধ আল্লাহর নামে মিথ্যাচার। দ্বিতীয় অপরাধ আবার আল্লাহর শানে প্রশ্ন। তৃতীয় অপরাধ আল্লাহর শান মানে বেয়াদবি। এতগুলো জঘন্য অপরাধ করার পরে মানুষ তার পক্ষে থাকবে? আল্লাহর কসম, এত বড় অপরাধীর পক্ষে যে থাকে তাকে আমরা রাজনীতিবিদ তো দূরের কথা, বুদ্ধিজীবী তো দূরের কথা, এদেরকে আমরা মানুষই মনে করি না, জানোয়ার মনে করি। কি মনে করি জুড়ে বলেন, চিল্লায় বলেন, কি মনে করি? জানোয়ার মনে করি, বুদ্ধিজীবী মনে করি না। তো ফরহাদ মাজহার বলে তথাকথিত বুদ্ধিজীবী, ওই বুড়াটা দেখছেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে, এই বুড়াটা বলে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমারে গ্রেফতার করা। কি মোহাব্বত আবুল সরকারের জন্য, আল্লাহর জন্য মোহাব্বত নাই। এই ভণ্ডামি, এই বুদ্ধিজীবীগিরি ইনশাল্লাহ বাংলাদেশ বেশি দিন টিকবে না। বাংলাদেশে কিন্তু তাওহীদ পন্থীদের ঐক্য ইতিমধ্যে হয়ে যাচ্ছে। ইসলামপন্থীদের ঐক্যের ভিত এটা একেবারে দ্বার প্রান্তে পৌঁছে আছে। যে কোনো মুহূর্তে একটা ইসলামপন্থীদের গণ জাগরণ তৈরি হবে বাংলাদেশে। সুতরাং বাউল ফাউল নাস্তিকরা এখন থেকে সাবধান হয়ে যাও। আল্লাহ এবং রসুল এবং কোরআনকে সকল মতাদর্শের উপরে স্থান দিতে হবে। তুমি রাজনীতি করবা, ভণ্ডামি করবা, তোমার ঘরে গিয়ে করো, কোনো অসুবিধা নাই। কিন্তু রাস্তাঘাটে মিডিয়ার সামনে ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে, আলেম ওলামা সম্পর্কে আবুল তাবুল বক্তব্য দিলে এই দেশের তাওহীদি জনতা উগ্রবাদের দেখেছ কি? এদেশের লোকেরা আল্লাহর শানে, রসুলের শানে বিয়াদবি তো বরদাস্ত করবে না, আইন তারা হাতে তুলে নেবে না। রাষ্ট্রকে জানিয়ে দিচ্ছি, যারা গুস্তাখে রসুল, আল্লাহর শানে বিয়াদবি করে, রসুলের শানে বিয়াদবি করে, কোরআনের শানে আবুল তাবুল মিথ্যা কথা বলে, এদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। যদি তাওহীদি জনতার মুখের কথা, হৃদয়ের ভাষা বুঝতে সক্ষম না হন, চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন, গণ অভ্যুত্থানে যেমন লোকেরা ডান বাম চোখে দেখে নাই, তাওহীদি জনতা ক্ষুধাদ্রোহীদেরকে এ জমিন থেকে বিদায় করতে ডান বাম চোখে দেখবে না, যেখানে পাবে সেখানে পাড়িয়ে মাটান দিতে দাবিয়ে ফেলবে। ওরা বলে, আমাদেরকে বলে যে তাওহীদি জনতা নাকি উগ্র ধর্মান্ধ, ওরা বাউলদের উপর হামলা করেছে। এটা আরেকটা মিথ্যা কথা। তাওহীদি জনতা মানিকগঞ্জে বাউলদের উপর হামলা করে নাই। মূল ঘটনা শোনায় আপনাদেরকে। এগুলো মিডিয়া সন্ত্রাস, এগুলো তথ্য সন্ত্রাস, এগুলো আওয়ামী লীগের আমলে বেশি হয়েছে বাংলাদেশে। মিডিয়া সন্ত্রাস বাংলাদেশে হয় নাই, তথ্য সন্ত্রাস হয় নাই। অপরাধ করেছে এক শ্রেণী, দায় দিয়েছে আরেক শ্রেণীর উপরে। আকাম করলো বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েরা, হলি আর্টিজানে, আর নাম দিয়ে দিল হুজুরদের, আলেম ওলামাদের। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এরকম মিডিয়া সন্ত্রাস বারংবার দেশে হয়েছে। এখন যে তথ্য বিভ্রাটটা হচ্ছে সেটা হলো, সব মিডিয়াতে ফোকাস করা হলো বাউলরা ঝাঁপিয়ে পড়তেছে নদীতে। এই দৃশ্য পত্রিকায় দিয়েছে, মিডিয়াতে দিয়েছে, সংবাদ প্রচার করেছে যে বাউলদের, নিরীহ বাউলদের উপর নাকি তাওহীদি জনতা হামলা করেছে। মূল ঘটনা বলি, মূল ঘটনা হচ্ছে
আল্লাহর সামনে যখন এত বড় বিয়াদবি করলো এই আবুল সরকারকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করলো। আবুল সরকারের পক্ষ হইয়া কিছু লোকেরা বিভিন্ন জায়গায় মিছিল করেছে, তাকে যেন জামিন দেওয়া হয়। আলেম ওলামারা তখন চিন্তা করলেন, যদি আমরা একটু শক্ত পদক্ষেপ গ্রহণ না করি, বিগত জীবনেও তো কত নাস্তিক বেঈমানরা জামিন পেয়ে গেছে। এই জন্য তারা নিজেরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিল, তাওহীদি জনতা যে একটা স্মারকলিপি দেবে, একটা মানববন্ধন করবে, আর তারা একটা বিক্ষোভ মিছিল করবে। এই জন্য নির্ধারিত সময় দেওয়া হলো সকাল 9টা থেকে সাড়ে 10টা, 1.5 ঘন্টা সময় দেওয়া হলো আলেম ওলামাদের ডাকে হাজার হাজার মানুষ আল্লাহর ইজ্জত রক্ষার্থে সামিল হয়ে গেছে। দাড়িওয়ালাও আছে, দাড়ি ছাড়াও আছে। আচ্ছা, আপনাদের এই যে মসজিদের মধ্যে যত লোকেরা আপনারা বসে আছেন, এগুলো সব তাওহীদি জনতা। তাওহীদ জনতা মানে কি? যে জনতা আল্লাহর একত্ববাদী বিশ্বাস করে। এখানে দাড়িওয়ালাও আছে, দাড়ি ছাড়াও আছে, অসংখ্য বেনামাজিরাও আছে। কিন্তু আল্লাহর সামনে বিয়াদবি, এটা কোনো মুসলমান বরদাস্ত করবে? চিল্লায় বলেন করবে? তখন কি সে এটা দেখবে নাকি আয়নায় খাড়ায় যে আমার মুখে যেহেতু দাড়ি নাই, ও আল্লাহর গালি দিছে, দেখ জন্মের দেওয়া, এরকম বিষয়টা না। নিজের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, কিন্তু আল্লাহর সামনে বিয়াদবি বরদাস্ত করবে না। এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় পার্টির প্রশ্ন থাকে না। যেমন তখন তারা সেই বিক্ষোভে অজস্র মানুষ আলেমদের ডাকে সাড়া দিয়েছে। বাউল ভক্তরা কি করলো? এই তাওহীদি জনতার আন্দোলনকে রুখে দেওয়ার জন্য ওরা একটা পাল্টা প্রোগ্রাম সাজালো। সেটা কি? যে আমরা মানববন্ধন করব এই টাইমে, যাতে করে দুই পক্ষে একটা গ্যাঞ্জাম হয়, 144 ধারা জারি হয়, হুজুররা কিছু করতে না পারে। প্রশাসনের লোকেরা সময় নির্ধারণ করে দিলেন যে হুজুররা সকাল 9টা থেকে সাড়ে 10টা, 1.5 ঘন্টা আন্দোলন করবে। আর আপনারা যারা বাউল ভক্ত আছেন, তারা 11:30টার পরে আসবেন এখানে। হুজুরদের 10:30টায় শেষ হবে, 1 ঘন্টা পরে আপনারা আসবেন, 11:30টায় আসবেন। ব্যাস, সময় নির্ধারণ করে দেওয়া হলো, জায়গাও আলাদা করে দেওয়া হলো। মানিকগঞ্জের তাওহীদি জনতা তাদের নির্ধারিত সময়ে মানববন্ধন করে, মিছিল করে, স্মারকলিপি ডিসির কাছে জমা দিয়ে তারা চলে যাবেন। কিন্তু উগ্র, ধর্মান্ধ, মূর্খ, জাহেল, ক্ষুধাদ্রোহী বাউল ভক্তরা আলেমদের এই শান্তিপ্রিয় কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য, তাদের জন্য আলেমদের দেওয়া বরাদ্দকৃত টাইমে ওরা সেখানে গিয়ে দাঁড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার জন্য উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করলো। চিন্তা করেন, এখন আপনারাই বলেন, আলেম ওলামাদের নির্ধারিত সময় গিয়ে যদি বাউল ভক্তরা গিয়ে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে, সেখানে যদি কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই দায়িত্ব কি আলেমদের? আরো জোরে বলতে হবে আলেমদের। আর আলেমদের সাথে পাল্টা ধাওয়া করে নাস্তিকরা পারবে? জোরে বলতে হবে পারবে? সকালে সেখানে কি হয়েছে? কিছু বাউল ওলা লোকেরা, এই লম্বা লম্বা চুল ওলা লোকেরা ডিস্টার্ব করতে গেছে। তো সেই জায়গায় উচ্চবাচ্য হয়েছে, একটু পাল্টা দেওয়া হয়েছে। তো আলেমরা পরিস্থিতি সামাল দিয়েছে। কিন্তু আলেমরা সামাল দিতে কি হবে? এই যে তাওহীদি জনতার গায়ে তো রক্ত খুব গরম, ঠিক না? বেড়ে জোরে বলেন। আমরা যতই সামাল দিতে যাই, তাওহীদি জনতার কলিজার মধ্যে যে আগুন লাগাই রাখছে বাউলরা, এই আগুন তো জ্বলতেছে, ঠিক না? বেড়ে জোরে বলেন। তখন বাউলদেরকে কয়েকটারে পেয়েছে, বাউলরাও তাওহীদি জনতার কিছু সাধারণ মানুষের উপর হামলা করেছে। বিপরীতে আলেম ওলামারা তাওহীদি জনতা বাউল ভক্তদেরকে ধাওয়া দিয়েছে। আর আলেমদের সংখ্যা, তাওহীদি জনতার সংখ্যা তো অনেক বেশি। তারা যদি এটাকে সাইজ করতে চাইতো, এসব মিশে ফেলতো মাটির সাথে, ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। ভিডিওতে দেখেছি অনেক আলেমরা বাধা দিচ্ছে, না না মেরো না, বাউলদেরকে মেরো না। এমন ধাওয়া দিয়েছে, বাউলরা সব ঝাঁপায় নদীতে গিয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো, এই যে বাউলদের সাথে তাওহীদি জনতার সংঘর্ষটা হলো, এটা কি তাওহীদি জনতা বাউলদের উপর হামলা করলো? জুড়ে বলেন, হামলা করলো? পত্রিকার মধ্যে ছাপিয়ে দেওয়া হলো, নিরীহ বাউলদের উপরে তাওহীদি জনতার ব্যানারে সন্ত্রাসী হামলা। এবার বাউলদের পক্ষে দাঁড়িয়ে গেল ফরহাদ মাজহার, বাউলদের পক্ষে দাঁড়ায় গেল বুদ্ধিজীবী, বাউলদের পক্ষে দাঁড়ায় গেল ফখরুল ইসলাম আলমগীর, বাউলদের পক্ষে দাঁড়ায় গেল এনসিপির দলের লোকেরা। বাউলদের জন্য কত দরদ, কি মোহাব্বত! আল্লাহর জন্য দরদ নাই, আল্লাহর জন্য দরদ নাই, বাউলদের জন্য
দরদ উতলায় পড়ে। আর এরপরে বলল এরা হচ্ছে উগ্র ধর্মান্ধ, এদেরকে গ্রেফতার করতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। ক্ষুধাদ্রোহীদের পক্ষ নিয়ে প্রশাসন যদি তাওহীদি জনতার দিকে শুধুমাত্র চোখ তুলে তাকায়, মনে রেখো আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছ, এতে তাওহীদি জনতা শান্ত আছে। কিন্তু বীর মুজাহিদ তাওহীদি জনতাকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে একজন আলেমকে গ্রেফতার করলে গোটা বাংলাদেশের 64 জেলার মধ্যে আন্দোলনের আগুন ধরায় দেওয়া হবে। বরদাস্ত করা হবে না, এগুলো এই ভণ্ডামি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এমনকি আপনারা দেখেছেন শাহবাগ চত্বরে ওরা আগুন মিছিল করেছে, আগুন জ্বালায়া। আমি ফেসবুকে লিখেছিলাম, এই আগুন তোমরা তাওহীদি জনতার বিরুদ্ধে জ্বালাও নাই, নিজের কপালে জ্বালিয়েছ। এই আগুনে তোমাদের তাকদীর জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে ছোট্ট করে এখন একটা প্রশ্ন তুলি। এই যে মিডিয়া সন্ত্রাস, তথ্য সন্ত্রাস করে তাওহীদি জনতার বিরুদ্ধে একটা গোষ্ঠীকে দাঁড় করে দেওয়া হয়েছে, একটা গোষ্ঠী ক্ষুধাদ্রোহীদের পক্ষে চলে গেছে, তাওহীদি জনতার বিপক্ষে দাঁড়িয়েছে। আলেম ওলামা যদি তাওহীদি জনতার ব্যানারে ডাক দেয়, আপনারা ঘরে বসে থাকবেন? চিৎকার দিয়ে বলেন, বসে থাকবেন? আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। কারা কারা রাজি আছেন? দু হাত দেখতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সকল কথার মূল কথা হলো, দিন আপনি কার কাছ থেকে শিখবেন তাকে আগে ভালো করে দেখে নেন। বাউলদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই মানুষদেরকে ধর্ম শেখাবার, মানুষদেরকে ধর্ম শেখাবার দায়িত্ব আল্লাহ তাআলা আলেমদের দান করেছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে আমার বান্দাদের ভেতর থেকে আলেমরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আলেম ওলামাদের সম্মানের কথা আল্লাহ পাক অন্য আয়াতে তুলে ধরে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবেন, আলেম ওলামাদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, মর্যাদা বাড়িয়ে দেবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুনিল খামিস ফাতাহালিক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলেমদের এত মর্যাদা, এত সম্মান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। আলেম যদি হতে নাও পারো, আলেমের ছাত্র হও। তাও যদি না পারো, আলেমের শ্রোতা হও। তাতেও যদি না পারো, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, আলেমদের বিরুদ্ধে যেও না, তার মুখাপেক্ষে দাঁড়িয়ে যেও না, আলেমদের বিরুদ্ধাচরণকারী হইও না, তাহলে ফাতাহালিক, তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, হাদিসের কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। আলেম বিদ্বেষী যারাই হয়েছে, দুনিয়াতে সম্মান নিয়ে কেউ বাঁচতে পারে নাই, বিদায়ও নিতে পারে নাই। আলেম বিদ্বেষীদের কোনো সম্মান হয় নাই। আলেম বিদ্বেষীরা যুগ যুগ ধরে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? ভাইরা আমার, আলেম ওলামাদেরকে মহব্বত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। এই দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন, পরকালে আপনি তার সাথেই থাকবেন। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। আলেম ওলামারা সম্মান এবং মর্যাদার প্রতীক। আলেমদেরকে আপনি যত মহব্বত করবেন, তাদের সঙ্গ যত আপনি গ্রহণ করবেন, আপনার মধ্যে তাকওয়া আসবে, আপনার মধ্যে নূর আসবে, আপনার ভিতরে ইলম আসবে, আমলের জজবা পয়দা হবে। এই জন্য সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের সাথে থাকো। আল্লাহ তাআলা পাপিষ্ঠদের সাথে চলতে বারণ করেছেন,
নেককারদের সাথে চলার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুরের সুহবতের ধন্য হয়ে এত সম্মানিত হয়েছেন, শুধুমাত্র ইমানের সাথে রসুলকে দেখেছেন, হুজুরের সোহবত গ্রহণ করেছেন, ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের জন্য জান্নাতের ঘোষণা এসেছে। সোহবত খুব উন্নত এক নিয়ামত। এই জন্য হকপন্থী আলেমদের সাথে সখ্যতা রাখবেন, মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, দেখবেন দুনিয়াও সুন্দর হবে, আখিরাতটাও সুন্দর হবে। আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? আলেমদের সাথে সম্পর্ক রাখলে দাম বাড়ে না কমে?